নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো পেঁয়াজকলি দিয়ে একটা রেসিপি, যেটা গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। যে একবার খাবে বারবার চেয়ে চেয়ে সে এটা খাবে। প্রথমে কিছুটা পেঁয়াজকলি নিলাম। এবার এই পেঁয়াজকলিগুলো অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। ঠিক এরকম সাইজ করে পেঁয়াজকলিগুলো আমি কেটে নেব। দেখুন ঠিক এরকম হবে। সব পেঁয়াজকলিগুলো এভাবে আমি কেটে নিলাম। এবার ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিলাম। অন্যদিকে ঠিক এরকম সাইজ করে আলু আমি কেটে নিয়েছি। ঠিক এইভাবে আলুগুলো আমি কেটে নিয়েছি, সেটাও ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার মিক্সার গ্রাইন্ডারে পোস্ত নিয়ে নিলাম কিছুটা, এটা পেস্ট করে নেব। এটা 50 গ্রাম মতো পোস্ত আমি নিয়েছি। পোস্তটা এটাতে একটুখানি বেশি লাগে। এবার গ্যাসে একটা কড়াই চাপালাম, তাতে কিছুটা সর্ষের তেল দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে করাই চেষ্টা করবেন, সর্ষের তেলে টেস্টটা খুব ভালো হয়। এবার দুটো লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই দুটো পেঁয়াজ এর মধ্যে দিয়ে ভেজে নেব। হালকা ব্রাউন ব্রাউন রং ধরবে, ঠিক তখন যে আলুটা কেটে রেখেছি সেই আলুটা এর মধ্যে দিয়ে দেব। এটাও খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি ভাজবো। এই রান্নাটার মধ্যে আমি কোনো হলুদের ব্যবহার করব না, আর এর মধ্যে কোনো জলেরও আমি ব্যবহার করব না। পুরোটা ঢাকা দিয়ে দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি রান্নাটা করে যাব। একবার করে ঢাকা দেব, কিছুক্ষণ রাখবো, আবার ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে যে পেঁয়াজকলিগুলো আমি কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে করে ভাজবো। পেঁয়াজকলিটা দিয়ে দিলাম। এবার এর থেকে যে জলটা বেরোবে তাতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো জলের ব্যবহার করব না। জল দিলে এর টেস্টটাও সেরকম আসবে না। এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন। আর ফ্লেমটা আমি মিডিয়ামে করে রেখেছি, মিডিয়াম টু লোতে। হাইতে কিন্তু দিয়ে খুব একটা ভাজবেন না। একবার করে ঢাকা দেব আর নাড়াচাড়া করে করে ভাজবো। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার পুরো লবণটা সবটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে দিলাম। লবণ দেওয়ার পরেও আবার খানিকটা জল কাটবে, তাতেই খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে পুরোটা। এবার আবার একবার ঢাকাটা দিয়ে দিলাম। এরপর ঢাকাটা খুললাম। এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। পোস্তটা দিয়ে খুব খড়া খড়া করে ভেজে ভেজে রান্নাটা করব। পোস্তটা যতটা খড়া খড়া করে ভাজা হবে এটার টেস্ট তত সুন্দর হবে। এইভাবে নাড়াচাড়া করে করে ভেজে নেব। ব্যাস, আমার রান্না রেডি। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দিলাম। একটু পরে ঢাকাটা খুললাম, খুলে এবারে গরম গরম সার্ভ করুন ভাতের সঙ্গে। খুব ভালো লাগে খেতে, এত অপূর্ব লাগে যে যে পেঁয়াজকলি খায় না বা পোস্ত খায় না সেও আপনার কাছে চেয়ে চেয়ে খাবে।
রোজ বানাতে বলবে আপনাকে। একবার অন্তত এই শীতে এই রেসিপিটা বানিয়ে দেখুন। অপূর্ব লাগে, মুখে লেগে থাকার মতো রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।